এই এলাকার? এটা আমরা দূর থেকে শুনে আসছি এই বাজারের নাম শয়তান বাজার। আসলে কি এটা শয়তান বাজার? হাজিরা কত দিবে? হাজিরা দিব আমরা 300 টাকা। 300 টাকা জন পিছে? জন পিছে 300 টাকা। এই মালটা বর্তমানে কোথায় যাবে? ঢাকা মিরপুর আর গাউসিয়া, এই দুই জায়গায় যা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি বুড়ের বাজারে। পাহাড়ি অঞ্চলের শ্রীবুদ্ধি উপজেলার মেগাদল চৌরাস্তা বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখানোর চেষ্টা করব এই বাজার থেকে কিরকম দামে বিভিন্ন ধরনের পণ্যগুলো বেচা কিনা হচ্ছে এবং এই বাজারে কি কি ধরনের পণ্য পাওয়া যায় সেগুলোই দেখানোর চেষ্টা করব আপনাদের। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। শয়তান বাজার নামটি শুনেই প্রথমে একটি রহস্যময় অনুভূতি জাগে। রহস্যময় শয়তান বাজার সম্পর্কে জানার আগে চলুন জেনে আসি কোথায় অবস্থিত। এটি বাংলাদেশের শেরপুর জেলার শ্রীবুদ্ধি উপজেলার সিঙ্গাপুরনা ইউনিয়নের এই শয়তান বাজারটি অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় আবহাওয়ায় গড়ে উঠেছে এই শয়তান বাজার। পাহাড়ি এলাকাগুলো বিশেষভাবে আকর্ষণীয়, কারণ এগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, স্থানীয় ও সংস্কৃতি এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার চলুন জানা যাক রহস্যময় শয়তান বাজার নামকরণ সম্পর্কে। শয়তান বাজার এটি ঐতিহাসিক এবং কৌতূহলের স্থান, যা স্থানীয়দের কাছেও যেমন পরিচিত তেমনি বহিরাগত পর্যটকদের কাছেও আকর্ষণ করে তোলে। স্থানীয় লোক মুখে শোনা যায় একসময় বাজারের স্থান এবং আশেপাশের দুর্গম পাহাড়ি অঞ্চল ছিল, যেখানে রাতে নানান ধরনের অদ্ভুত ঘটনা ঘটার গল্প শোনা যেত। তবে বাস্তবে নামটি হয়তো প্রাকৃতিক পরিবেশের ভয়ঙ্কর সৌন্দর্যকে বোঝায় বা কৌতূহলের সৃষ্টির জন্যই নামকরণ করা হয়েছে কিনা কেউ বলতে পারে না। তবে স্থানীয় বাসিন্দারা এই অভিশপ্ত নাম থেকে পরিত্রাণ পেতে তারা নতুন আরেকটি নাম দেখেছে, মেগাদল চৌরাস্তা বাজার। সাইনবোর্ডও আছে, সেটা দেখছি, কিন্তু আসলে ওই নামটা যেহেতু আমাদের যেহেতু মুসলিম কান্ট্রি, আমাদের ম্যাক্সিমাম মুসলিম এখানে, ওই নামটা আমরা সবাই না বলি, যাতে একটু না ছড়া, সেটাই আমরা চেষ্টা করব। আপনাদের সবাইকেই বলে দেই, যারা আসবেন এই মেগাদল চৌরাস্তা নামেই সবাই ডাকবেন, সবাই পরিচিত হবেন, তাই না কাকা? ভালো থাকবেন কাকা। আর এই শয়তান বা মেগাদল বাজার থেকে কৃষকের উৎপাদিত বিভিন্ন ধরনের মৌসুমী শাকসবজি এই মেগাদল বাজার থেকে ঢাকার দিকে রপ্তানি হয়। তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মেগাদল বাজার থেকে নিত্য পণ্যের দরদাম। দর্শক, বুড়ের বাজার অর্থাৎ ভারত সীমান্তে একদম কুল ঘেঁষে গড়ে উঠেছে মেগাদল সমতল বাজার, অর্থাৎ নিকনেম হলো শয়তান বাজার, নাকি? এই বাজার থেকে বিভিন্ন ধরনের পণ্যের দরদাম দেখানোর চেষ্টা করবো আজকে। এই যে পাশে ভাইজানে দেখেন শিমুলের আলু নিয়ে আসছে, এই যে দেখেন শিমুল আলু। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কেজি কত করে দিতেছেন ভাইয়া? 40 টাকা। 40 টাকা কেজি ধরে দর্শক দিতেছে। কাকা কি আনছেন? গুড়। কি খেজুরের? আখের গুড়। কয় টাকা কেজি দিতেছেন? এটা ব্যস্ত আছে 80 টাকা কেজি। 80 টাকা কেজি? 80 টাকা পিস। মানে পিস? এখানে কতটুকু জন? 600 টাকা। 600 গ্রাম? 600 গ্রাম। 600 গ্রাম। কলাও নিয়ে আসছেন? হ্যাঁ। কলা কত করে দিতেছেন? কলা বিক্রি করতেছে 40 টাকা। 40 টাকা হালি। এটা কি ভুট্টা কলা? ভুট্টা কলা? ভুট্টা কলা। দর্শক, কাকা ভুট্টা কলা নিয়ে আসছে এই শয়তান বাজারে। হ্যাঁ,
দর্শক এই যে পাশে গৃহস্থদের উৎপাদিত পণ্যগুলো এই যে নিয়ে আসছে। ভাই কি জানগা নাকি বিক্রি করছেন? কত বিক্রি করছেন? 2000 টাকা। কয় কেজি? 26 কেজি 2000 টাকা। যেহেতু মুড়ে বাজার এখানে প্রচুর ভিড়, যে পাশে ভাইজান নিয়ে আসছে, আমি একটু ভাইজানের কাছ থেকে শুনি। ভালো আছেন ভাইজান? আবাদ করছিলেন? ভালো হয়েছিল তো? কয় কেজি আনছেন আজকে? হ্যাঁ, মাপ ছাড়া নিয়ে আসছেন? কেজি বিক্রি করতেছেন না পাল্লা? মন কয় টাকা মন আছে বর্তমানে আজকে? 1900 টাকা। 1900 টাকা বলতেছে দর্শক। এই যে দেখেন একদম তরতাজা ফ্রেশ বটবটি নিয়ে আসছে। দুই পাশে লাউ নিয়ে আসছে, দেখেন একদম চমৎকার দেশি লাউ। শীতের মধ্যে লাউ কিন্তু হেভি টেস্ট। হ্যাঁ, টাকি মাছ হইলে আরো মজা। মজা না কাকা? টাকি মাছ দিয়ে কিন্তু হেভি মজা। কয়টা আনছিলেন ভাই? 8টা নিয়ে আসছিলেন, 2টা আছে। কত করে পিস বিক্রি করতেছেন? 40-50। কাকা কয়টা আনছেন? 5টা। একটা আছে। আপনারটা কত চাইতেছেন? 30 করে বেছে। যে পাশে কাকা সকালে কিন্তু বাদাম নিয়ে আসছে। গরম আছে কাকা? যে একটা আমি ফেলে দিয়েছি। 50 কত করে দিতেছেন? 50 গ্রাম কত করে দিতেছেন? 10 টাকা। 10 টাকা 6 টাকা বেচা কিনা করে দিচ্ছে এই ভোরের বাজার, অর্থাৎ মেগাতল চৌরাস্তা বাজার, অর্থাৎ শয়তান বাজার। আমরা দূর থেকে যারা এই শয়তান বাজার নামে কিন্তু আমরা চিনে থাকি। এই যে পাশে কাকা আখের রস। কাকা কি রস খাইতেছেন? কয় গ্লাস খাইলেন কাকা? 1 গ্লাস খাইছেন। কয় টাকা গ্লাস? 10 টাকা। 10 টাকা করে বেচতেছেন কাকা? ও, গ্লাসের পার্থক্য আছে। হ্যাঁ, এটা 20 আর ছোটটা 10। কাকা ছোট গ্লাস দেখেছেন 10 টাকা। হ্যাঁ, কি আনছিলেন কাকা বাজারে? কিছু আনছেন না, বাজার করতে আসছেন। দর্শক কাকা কিন্তু বাজার করতে আসছে। ওই যে পাশে শিমুলি আলু কিন্তু এখানে মোটামুটি বেশ ভালো দেখা যাইতেছে। অনেক বড় বড় সাইজের। আমরা ওই রকম ছোট অংশ দেখি, কিন্তু এত বড় লম্বা অংশ দেখি না। ভাই আনছেন এটি? আপনি আনছেন? দর্শক এই যে ভাইজান নিয়ে আসছে, একদম ইয়ং গৃহস্থ মানুষ। চাষ করছিল ভাই? এটি মন বিক্রি করছো? জি। কয় টাকা মন? 1200 টাকা মন। এটা কোথায় যাবে ভাই? হ্যাঁ, সারপাড়া না শালপাড়া? সারপাড়া, শালমারা। এই রে, এখানে নাম আসলে আমি উচ্চারণ করতে পারি না, কারণ কঠিন কঠিন নাম। দর্শক এই যে এপাশে যেহেতু এটা হইতেছে মূল, এখানে পাইকারি এবং খুচরো দামে বেচা কিনা হয় বিভিন্ন ধরনের পণ্যগুলো। যে পাশে কাকা বাঁশের তৈরি বিভিন্ন ধরনের সরঞ্জাম নিয়ে আসছে। ভালো আছেন কাকা? এটি কি নিজে তৈরি করেন? নিজে তৈরি করেন। এই যে এটা তো কুলা, যেহেতু বর্তমানে ধান কাটার মৌসুম, কুলা এবং এই চালু এটা খুব প্রয়োজন। একটা কুলা একদিনে কি বানাইতে পারেন? একটা কামলা হাজিরা কত পড়ে? 500 টাকা। 200 টাকা। আপনি তো 300 টাকা না যাই আছে। 300 টাকা না, যেহেতু নিজে তৈরি করেন সেজন্য আর কি মোটামুটি একটু পুষে যা, পরিশ্রমটা হইলেও একটু পুষে যা। এটা দিয়ে কি করে কাকা? এটা ভাত টানে, মানে বিভিন্ন ধরনের যে সবজিগুলো আছে ওগুলো টানে। এটি কত করে দিতেছেন? এটা নিচে 150 টাকা। 150 টাকা। চালুন 200 টাকা। চালুন 200, কুলাও 200 আচ্ছা কিনা করতেছে। গাড়ি করে বিভিন্ন পণ্যগুলো কিন্তু নিয়ে আসছে। যে পাশে এক ভাই নিয়ে আসছে লাউ, বটবটি। এটি কি ভাই বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়েছে? আপনি ড্রাইভার, গাড়ির ড্রাইভার? দর্শক এগুলো সব কিন্তু বিক্রি হয়ে গেছে। আর এই যে এখানে কিন্তু মূলত পাইকারি বেচা কিনা হয়। এই যে এখানে বটবটির আড়ত রয়েছে, অনেক বিশাল আড়ত। এই যে দেখেন যে পাশে। আজকে বটবটি মন কত যাইতেছে ভাইয়া? 1400-1500 টাকা মন যাইতেছে। এটা মূলত এখানে পাইকারি বেচা কিনা হয় মূলত এই মেগাতল চৌরাস্তা বাজারে। এই যে দেখেন এই পাশে সুন্দর করে বাছাই করতেছে বেশ
বিশেষ করে কৃষকের যে উৎপাদিত পণ্যগুলো আছে সেগুলো। এই যে দেখেন। ভাইয়া ভালো আছেন? এটি কি এখানে মূলত পাইকারি বেচা কিনা হয়? হ্যাঁ, আজকে মন কত যাচ্ছে ভাই? 1700-1800 টাকা মন, আবার 1400-1500 টাকা মনও দেখলাম। এটা কি মালের ভিতরে পার্থক্য আছে? কোয়ালিটি আছে, সরস নিরস আছে। এই যে পাশ জুড়ে পুরোটাই কিন্তু মূলত সকালে পাইকারি বেচা কিনা হয়। এই যে সবাই কিন্তু কিনে ভ্যান ভরে রেখে দিয়েছে। এখন গন্তব্য কিন্তু বাড়ি যাওয়ার। এই যে দেখেন সুন্দর করে সাজিয়ে রেখেছে ভ্যান ভরে ভরে। আর দর্শক ওই যে ওই পাশে বেচা কিনা করতেছে, দেখি ওই পাশে কি কি নিয়ে বসছে। এই যে দেখেন বিভিন্ন জায়গা থেকে পাইকাররা আসছে, বেগুন নিয়ে আসছে। বিক্রি হয়েছে ভাই? এটি দাম করতেছে কয় টাকা মন আছে আজকে ভাইয়া? 1200 গেছে, 1000 গেছে, 800 গেছে। মানে মানের পার্থক্যের কারণে এরকম বিক্রি হচ্ছে। এটা 900 বলতেছে, এটা 900 টাকা মন। এখান থেকে ভাই শুনলাম যে ঢাকার অঞ্চলে প্রচুর মাল যা বলে। হ্যাঁ, প্রচুর মাল ঢাকা চলে যায়। এখান থেকে দর্শক ঢাকার দিকে কিন্তু অনেক মাল চলে যায় শুনলাম। এখানের যে লোকাল স্থানীয় বাসিন্দা, বিশেষ করে বুটবুটিটা এখানে মূলত বেশি একটা চাহিদা বেশি মনে হয়। চাহিদা বেশি এই অঞ্চলে। আমরা আসার পরেও দেখলাম যে রাস্তার দুপাশেই কিন্তু বুটবুটি চাষ করে নিয়ে আসছে। এই যে দেখুন লাউ নিয়ে আসছে, একদম দেশি। ভাই আছেন? ভাই আনছেন? চাষ করছিলেন এটি? কাকা কি কিনতে আছেন নাকি? কয়টা কিনছেন? 20টা কিনছেন। কত করে পড়লো? 40 টাকা পিস। 40 টাকা পিস। এটি কি এইসব অঞ্চলেই থাকবে না ঢাকার দিকে? লোকাল অঞ্চলেই থাকবে। হ্যাঁ, লোকাল অঞ্চলেই থাকবে। দেখুন বাজারে উল্টো করে রেখে আজকে বুধ সকালে বের হওয়ার পরে মূলত প্রথম ধরেছি আমরা গারো চৌরাস্তার বাজার। এই যে মেগাতল চৌরাস্তা বাজার বললাম, অর্থাৎ এখানে কিন্তু আরেকটা নাম আছে, সেটা হলো নিকনেম শয়তান বাজার অনেকজনে বলে, ওই নামেই মোটামুটি পরিচিত। কিন্তু আসলে এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে শুনলাম যে এটা মেগাতল চৌরাস্তা নামে পরিচিত। এখানে কবির মামা আছে, বাজারুল মামা আছে, এই যে আমাদের কবির ভাই ভাত খেলাম এই যে সামনের ওই হোটেল থেকে। একদম চমৎকার ঘরোয়া পরিবেশে রান্না বান্না করেছিল, একদম চমৎকার রান্না হয়েছে। যে পাশে চার জন্য সবাই বসে আছে। চা খাওয়ার পরে আমরা আরেকটু কাজ করি, তারপরে চলে যাব চন্দ্রকোনা বাজারে। এখানে কি সারা দিনের জন্যই আসছেন? সারাদিনের জন্য কতজন লোক আসছেন? মানে যিনি মালিক, ওই মালিকের আন্ডারে আসছেন আপনারা? হ্যাঁ, এখানে সারা দিনের খাওয়া দাওয়ার ব্যবস্থা মালিকের আন্ডারে। হাজিরা কত দিবে? হাজিরা দিব আমরা 300 টাকা। 300 টাকা জন পিছে? জন পিছে 300 টাকা। এই মালটা বর্তমানে কোথায় যাবে? ঢাকা মিরপুর আর গাউসিয়া, এই দুই জায়গায় যা। এই মালিকের আন্ডারে শুধু কি ভুটভুটি যা না অন্যান্য মালও যা? মানে মৌসুমী যে ফসলগুলো আসে ওইটি মূলত পাটা। হ্যাঁ, এখানে মানে মূলত বাচ্চা হচ্ছে যে ভালোটা এবং মন্দটা নাকি? এখানে কোয়ালিটি সম্পূর্ণ যে মালগুলো ওগুলো বাস হচ্ছে যেরকমই। যে এখানে দেখেন যে স্পট বা ছোট বেকাতেরা এই মালগুলো এখানে বাছাই করতেছে। বাছাই করার পর এটা মূলত ঢাকা মিরপুরে যাবে এবং গাউসিয়া যাবে। এইটা বর্তমানে এখানে কয় টাকা কেজিতে বিক্রি হচ্ছে? 50 টাকা। আর ঢাকা তো অবশ্যই আরো বেশি বেচতে হবে, কারণ এখানে লেবার খরচ আছে, গাড়ির একটা ব্যাপার স্যাপার আছে, সব মিলিয়ে ওইখানে একটু বেশি দামে বেচা কিনে করতে হবে। 2200 টাকা মন আছে।
পাশে মাছ নিয়ে বসছে। আচ্ছা ভাইজান, আপনি এই এলাকার? এটা আমরা দূর থেকে শুনে আসছি এই বাজারের নাম শয়তান বাজার। আসলে কি এইটা শয়তান বাজার? এখন মানে ওই নামটা এখন পাল্টে নতুন নাম দেওয়া হয়েছে, মেগাদল চৌরাস্তা বাজার। এই বাজারে আবার মানুষের যেরকম নিকনেম আছে ছোট নাম, এই বাজারেরও ছোট নাম আছে শয়তান বাজার নাকি? কয় টাকা কেজি দিতেছেন ভাই? 220, 200 করে দিতেছে। 220, 200, 180। সকালে ধরছিলেন কাকা? 70 টাকা মাছ। এই পাশে ভাইজানের শিং নিয়ে আসছে, পুকুরের শিং চাষ করা না ভাইজান? কয় টাকা কেজি দিতেছেন? 300 বেশি, 320 বেশি, 280 টাকা বেশি। অর্থাৎ দামাদামি করে নিতে পারে। 280 থেকে শুরু করে 300, 320 এর কাছে কিনে করতেছে তরতাজা শিং। আর এই যে পাশে ভুজ বিক্রি করতেছে গরু ভাইজান, দেশি গরু, ভাই। দেশি গরু সকালে বিক্রি করতেছে। এই এটাকে শয়তান বাজারও বলে, আবার মেগাদল চৌরাস্তা বাজার বলে। এই যে দেখেন, আমরা কোন নামে বলবো? মেঘাদল চৌরাস্তা বলবেন। মেঘাদল চৌরাস্তা। মানে ওই নামটা একটু শুনতে একটু খারাপ লাগে, এজন্য ওইটা না বলি নাকি? কয় টাকা কেজি দিতেছেন? 650। 650। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? বাগা বিক্রি করতেছেন? সকালে ধরে নিয়ে আইছেন না রাত্রে ধরছিলেন? রাত্রে কয়টার দিকে ধরছিলেন? দুইটা তিনটার দিকে। কয় টাকা বাগা বিক্রি করতেছেন? 50 টাকা বাগা, একদম তরতাজা মাছ নাকি? এই যে কাকা নিয়ে আসছে বাজারে। এই বাজারটা মূলত আগে তো শয়তান বাজার নামে সবাই চিনত, এখন বর্তমানে কি নাম হয়েছে? হ্যাঁ, আমরা শুনছি শয়তান বাজার। আপনারাও শুনছেন শয়তান বাজার। আচ্ছা, যে পাশে দেখেন এখন আর নাই না কাকা, পুঁটি মাছ দেখছি। এটা কোন জায়গার পুঁটি কাকা? বিলের। দর্শক যে পাশে কাকা একদম তরতাজা মাছ নিয়ে বসছে, মনে হয় সকালে ধরছিলেন। সকালে ধরছিলেন। এটা কি বিলের মাছ? বিলের মাছ। এটা কোন বিলের কাকা? কুলি বিলের? কুলি বিল। কুলি বিলের মাছ নিয়ে আসছে। একদম মাছ তরতাজা লড়তেছে। যে দেখেন এখানে টাকি, চিরকা, বৈট্টা মাছ, চিংড়ি মাছ সব মিক্স। ভাগা বিক্রি করতেছেন? এটা কত? 50 টাকা। এটা 200 আর এটা 50। এই পাশেটা কত? 350। এই যে দেখেন একদম তরতাজা মাছ ধরে নিয়ে আসছে যে কাকা। ওই যে শামুক বিক্রি করতেছেন না? এলে ফেলবি তুমি, হাইলা দেবেন। যদি ওই যে ইন্ডিয়া হইতো তাহলে কিন্তু শামুকে যে দেখেন ফেলে দিবে। দর্শক, মেগাদল চৌরাস্তা বাজার থেকে আজকে নিত্য পণ্যের দরদাম দেখানোর চেষ্টা করছি আপনাদের। বাজারটা ভেঙে যাওয়ার পথে, যেহেতু সকালে এই বাজারটা বসে, আমাদের আসতে একটু লেট হয়েছে। যতটুকু পেরেছি এই পাইকারি বাজার থেকে বিভিন্ন ধরনের শাকসবজি, তরকারির দাম দেখানোর চেষ্টা করছি। আশা করি এই পাহাড়ি অঞ্চলের মেগাদল চৌরাস্তা বাজার ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।